একটি প্রশ্ন হইল, আমার দয়াল নবী এক ব্যক্তির জন্য বলেছে যে তোমার পিতামাতার আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটা কার জন্য বলেছিলেন? আরেকটি প্রশ্ন, সেই প্রশ্নটা বলতেছে যে আপনি যে জায়গায় প্রশ্ন করছেন আমি ওই জায়গায় প্রশ্ন করি, আমি যে জায়গায় প্রশ্ন করি ওই জায়গায় প্রশ্ন আপনার এই পাল্লা মধ্যে করণ যাব না। কারণ আমি আপনার প্রশ্ন করব বেলাইতে, আপনি আমার প্রশ্ন করবেন নবুয়তে। কারণ আমার জায়গায় আপনি প্রশ্ন করলে হবো না। আপনি প্রশ্ন করছেন কি, মাওলা আলীকে যখন বাইন্দা নিল এক ব্যক্তি এসে বলল আপনি কি ছাগল হয়ে গেছেন, মেষ হয়ে গেছেন, আপনি হলেন শেরে আলী। এই মাওলা আলী সম্পর্কে যত প্রশ্ন এই নবী উফাতের পরে, নবী উফাতের পরে যত মাওলা আলীর শানে প্রশ্ন একটাও নবুয়তের মধ্যে পড়ব না সব বেলায়। আর একটি কথা, যে মা ফাতেমার ঘরে কিছু ঘটনা এগুলো দলিলে আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমি একটা বিষয়ের উপরে আমি কোনো আলোচনা সহজে করি না, করতে চাইও না। তার কারণ খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বলেন কুরআনের মধ্যে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই সাহাবীরা অবশ্যই মুক্তিপ্রাপ্ত, তাদের নিয়ে তোমরা কোনো মন্তব্য করিও না। এটা কিন্তু কোরআনে আছে যারা বদরের যুদ্ধের সাহাবী ছিল। কারণ এই যুদ্ধটা এতই দুর্বল যুদ্ধ ছিল, আমার রাসূল পাকের সাহাবী ছিল মাত্র ৩১৩ জন, আর আবু জহেলের লোক সংখ্যা ছিল 1000-এর উপরে। আমার রাসূল পাকের ঘোড়া ছিল মাত্র 7টা, আর তাদের ঘোড়া ছিল 700। এই জন্যে এই সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা, যারা বদরের যুদ্ধে অংশীদারি ছিল তাদের কোনো কথা আমার বলতে মন চায় না, যেহেতু কোরআন নিষেধ করছে। তারপরেও দরকার পড়লে ইশারাঙ্গিতে কই, তার বেশি কই না। আর এই যে আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, এইটা ওই সময়কার প্রথা ছিল, অনেকেই এই কথা বলতেন। তাই রাসূল পাকও বলেছিলেন, তিনি বলেছিলেন সাদ ইবনে আবু ওয়াক্কাসকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে সাদ আবু ইবনে ওয়াক্কাস, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। এটা মাওলা আলী রেওয়াত করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই একমাত্র সাদ ব্যতীত আর কারো জন্য আমার রাসূলের মুখ দিয়া এই কথা বলতে অন্য কারো জন্য আমি শুনি নাই। তবে আর একটা দলিল পাওয়া যায়, এই হাদিসটা দুর্বল, তারপরেও কথা প্রাসঙ্গিক আমি বলি। একদিন আমার রাসূলে আম্বিয়ার ঘরে একজন মেহমান গেল গো চলিয়া। রাসূল বললেন আপনাকে দাওয়াত দিলাম, থাকেন ঘরে বইয়া। মেহমান ঘরে রাইখা বিবিদের জিগাইল নবী যাইয়া, মেহমানের জন্য কি খাবার আছে দাও না তোমরা দিয়া। সকল ঘরেই জবাব আসলো পানি ছাড়া আর কিছু নাই। নবী বলে মেহমান আইছে এখন করি কি উপায়।
একজন সাহাবী তারে ডাক দিয়া নবী আনলো তাহার কাছে। আমার কাছে ও সাহাবী একজন মেহমান আইসাছে, তুমি তোমার বাড়ি নিয়ে উত্তম রূপে রাইখা দিবা তারে, সাধ্য মতো খাবার দিয়া তারে রাইখা দিবা ঘরে। সেই সাহাবী মেহমান নিয়ে বাড়ি যায় চলিয়া, বাড়ি যাইয়া স্ত্রীকে বলে নবীর মেহমান দিছে আমার সাথে তে পাঠাইয়া, কি খাবার আছে গো আনো তাড়াতাড়ি। নবীজি মেহমান পাঠাইয়া দিছে আমার বাড়ি। বিবি বলে ও গো স্বামী আপনারে জানাই, মেহমানদারি করার মতো কোনো খাবার ঘরে নাই। আমার যে বাচ্চা আছে এই সন্তানের কিছু খাবার গেছে রইয়া, এখন তারে না দিয়া এই মেহমানকে দিতে পারি যদি অনুমতি দেন দিয়া। কথাটা খেয়াল করে শুনবেন, আমার তো ঘরে বাচ্চা আছে দুইজন, এই দুইজনের খাবার আছে, তাছাড়া কোনো খাবার নাই। এখানে এই সাহাবী বলতেছে এই খাবার যে দিমু, উনি যদি বলে আপনিও আমার সাথে খান, মেহমান আসলে বলে না যে আপনিও সাথে খান, তাইলে কেমন বলে এক বুদ্ধি করি কি, যে মেহমানের সামনেই খাবার যখন দিমু, দেওয়ার পরে বাতিটা নিবাই দিব, আপনি সাথে বসবেন ঠিকই, কিন্তু আপনার প্লেটে দেওয়ার আগে মেহমানদের দিব, আমি এই বাতি জ্বালামু করে আর জ্বালামু না, আপনার সাথে থাইকা চাকুম চুকুম করবেন, কিন্তু আপনার তো খাবার নাই যাই। উনি খাওয়া শেষ হইলে তখন আমি বাতি জ্বালাই দিব। সত্যি ওই বাচ্চাদেরকে ঘুমান আনাইয়া এই মেহমানের জন্য ওই বাচ্চাদের খাবার ওই মেহমানদের দিয়া ওই সাহাবী নিজেও তিনি সাথে বসলেন। বসার পরে ওই মেহমানকে দেওয়া হইল, ওনার পাতে দেওয়ার আগেই বাতি বাড়িয়ালি নিভাই দিছে। ওই চাকুম চুকুম করে নিজেও মুখে শব্দ করে, কিন্তু খাবার তার কাছে নাই। যখন এই খাবার নাই, উনি আস্তে 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 খাইয়া শেষ করছে, বুঝতে পারছে যে খাবার শেষ হয়েছে, তখন বাড়িয়ালি বাতি জ্বালাই দিছে। এই ঘটনা দেখা আল্লাহ নিজে হাইসা দিছে, আহারে আমার নবীকে কত ভালোবাসে। শুধু হাইসা দেয় নাই, আল্লাহ কুরআন পাকে আয়াত নাজিল করছে দুইটা। সেই আয়াত দুইটা হইল সূরা হাসরের 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। এই সাহাবার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী তার জন্য বলেছিল, তালহা তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এটা হলো ওই দেশের প্রবাদ বাক্য। শুধু তাই না, তালহা যখন সকালবেলা গেছে, যাওয়ার পরে আমার নবী বলতেছে, তালহা কি কাম করছো, তোমার ব্যবহারে আল্লাহ নিজে খুশি হইয়া হাইসা দিছে এবং তোমার জন্য দেখো কুরআন নাযিল করছে। এইলো বিষয়। বাবের কথা জোড়া গাথা দিলাম শেষ করিয়া, মাওলা আলী বেলায়েতের শক্তি তাকে ছাগল দেয় বলিয়া, বেলায়েতের শক্তি দিলে এত দুর্বল তা না। এখন এই প্রশ্নটা আপনি জবাব দিবেন, বেলায়েতের যে সর্দার শেরে খোদা, তারপরেও তাকে এই কথা বলার পর তিনি কিছুই কইল না, কারণ কি? তার আগে আরেকটি প্রশ্ন করছে যে ওই মাওলা ইয়াত মানলো না কেন? এগুলো সবই আপনার মধ্যে পড়া প্রশ্নগুলা। মাওলাই দিল নবী, নবীরে না মানা, যেটা কোরআন কইছে নবীরে না মানলে আল্লাহ তার সাথে যুদ্ধ করে। তাহলে নবী বানাইছে, খেলাফত দিছে, তাকে বেলায়েত দিছে, তাকে মাওলায়াত দিছে,
রেসালাত দিছে তাকে মানলো না কেন? এটা আপনি কবেন, এটা আমাকে দেন কেন? আমাকে নবী নিয়ে জিজ্ঞাসা করেন, সেগুলো জানলে কমু, না জানলে কমু জানি না। আপনার কাছে একটা প্রশ্ন এইখানেই মন থাকবো না, আল্লাহ পাকের কোরআন পাকের মধ্যে বেলায়েত কিন্তু আগেও ছিল। তার একটা ঘটনা কইল, মুসা নবীর নকে কইল না, এক পাগলে দিছে, পাগলের বেলায়েতের শক্তি, এই জন্য পাগল সন্তান দিছে, মুসা নবী দিতে পারে নাই। তার কাছে বেলায়েতের মুসা নবী পারতো, সেইভাবে চিন্তা করে নাই। আল্লাহ এই ঘটনা ঘটাইব, বেলায়েতের পাওয়ারের সামনে মুসা নবী হারলো, নবী হারলো, এটা বোঝা গেল। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি ছিল, সেই বেলায়েত একজন নবীর মাধ্যমে আল্লাহ কাইরা নিল কোরআনে, তার নাম আছে। তার নাম কি? কোন সূরা? ওই বেলায়েতের ব্যক্তির নাম আছে কোরআনে, তার বেলায়েত কাইরা নিছে আল্লাহ। একজন নবী অনুরোধ করছে যে আল্লাহ তুমি এর বেলায়েত কাইরা নাও। কি অপরাধ করছাল? তার বেলায়েত যে কাইরা নিল। আর এমন কোন নবুয়ত আছে যে নবী কাইরা নিছে, নিবার চাইছে? নাই নাই। বেলায়েত এমন একটা বস্তু কাইরা নেন যায়, পইরা গেছি বেকাঠায়, বেলায়েতের মন চাই আমার কন্যাকে উল্টা কথা না। আমি কঠিন প্রশ্ন জানি না। আর একটা প্রশ্ন করি, এই যে বেলায়েত তো তাইলে নারী পুরুষ ভাগ নাই, তাই না? ভাগ আছে কি? না না, বেলায়েত যেহেতু ব্যাগেরই নেন রাখবো, তাইলে নামাজ নারীর নিকে আছে, পুরুষের নিকে আছে না? আছে। নারী পুরুষ দুটো, রোজা পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। হ্যাঁ। হজ নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। যাকাত নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে। তাহলে বেলায়েত নারী গণকে নাই। এখন এই যে বেলায়েত যে দান করে, হ্যাঁ ভালো করে খেয়াল করে শুনবেন, ওই যে বাবের প্রশ্ন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালন সাইজ একটি গান করছে, সিনাই সিনাই বেলায়েত লেনা দেনা হয়। এই দুনিয়ায় সিনাই সিনাই যাইবে দিন নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই নেনা রে তা বেদ বুঝে। বুঝলাম, তাইলে এটা সিনাই সিনাই লেনদেন হয়। এখন আমি বায়াত করছি আমার মুর্শিদের কাছে, আমার মুর্শিদের খুশি হয়েছে, আমারে বুকে চাপ দিয়া উঠি বেলায়েত দিয়ে দিল। এখন চন্ডা সরকারও পিঠ ধরছে, আমি তার কথা কই না, আমার বাড়ি আলুই তো পিঠ ধরছে, ওরও বেলায়েত নিবার মনে হয়েছে। এখন ওই পীর সাহেবের কাছে কইছে, তাহলে পীর সাহেব চাপ দিন। এখন কি চাপ দিলে পিঠের চামড়া থাকবো? শরীয়ত এটা মানে না। তাহলে হেডিগো বেলায়েত কিভাবে করে নিব, কিভাবে করে দিব, এইটা খুব আইন। ওরে সেই ভুলেতে বিরাজ করে, সেই ভুলেতে, ও সেই ভুলেতে বিরাজ করে আমার দিনের রাসূল। একনি গাছে ফুটলো নবীন ফুল, ওরে একনি গাছে ফুটলো নবীন ফুল। ইমাম হাসান হুসেন আলী ওরে দিনের নবী পয়লা কলি গো, ওরে ইমাম হাসান হুসেন আলী।
জাতে নূরের ভ্রমর হইয়া ও নবী ফুলের উপর বসলো গিয়া গো ওরে জাতে নূরের ভ্রমর হইয়া বসলো গিয়া গো ওরে ফুলের মধু আসলো নিয়া ফুলের মধু আসলো নিয়া মিমের নকশায় সমতু নূরের গাছে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে একিনে গাছে ফুটলো নূরের ফুল আরে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে একিনে গাছে ফুটলো নূরের ফুল সেই ফুল মক্কাতে উদয় হইল মায়া মেনা তুলে গেল গো সেই ফুল মক্কাতে উদয় হইল হরিকা ডাল মেলিল তার তরিকা আর তরিকার ডাল মেলিল ফল ধরেছে রক্ত তুল গাছে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে কত লোক সেই ফুলের গয়াছে ওরে আকুল প্রাণে বেড়ায় ভেসে গো ওরে কত লোক সেই ফুলের গয়াছে ওরে যুগদ গান্তর কাঁদিতেছে কাঁদিতেছে বক্ষে মেরে প্রেম সুর একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে অমৃত ফুল উজ্জ্বল গোবর সেই ফুলের নাই জন্ম মরণ গো ওরে অমৃত ফুল উজ্জ্বল বর সেই ফুলের কারণ চাই তরিকায় বারো ভুল একিনে গাছে ফুটলো নূরের ফুল ওরে
নবীকে জানের চাইতে, সম্পদের চাইতে, পিতা মাতার চাইতে বেশি ভালোবাসতে হবে। আর আমরা নবীর কথা কইলে বহু জায়গা থেকে মানুষ উঠে উঠে জায়গা। নবীকে কেমন ভালোবাসতেন তার সাহাবীরা, তার এই যে একটা কইলা, কোন এক যুদ্ধে মদিনার সেই মসজিদে নববীর মধ্যে আলোচনা চলছে, যুদ্ধে যাবে, যে যুদ্ধের কথা কইলাম সেই বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে যাবে, লোকজন তো কম। দুইটা কম বয়সের বালক আমার নবীর সামনে গিয়ে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি যুদ্ধে যাবেন, আমরা যুদ্ধে যাইতে চাই। বলে তোমরা যুদ্ধে যাবা? যুদ্ধের যে বয়স লাগে, বড় ভাইকে বললো তুমি যাইতে পারবা, কিন্তু তোমার ছোট ভাই যাইতে পারবো না। বলে কেন? যার বয়স হয় নাই। ছোট ভাই মনটা খুব খারাপ করছে, কইরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো লাগে শক্তি, সাহস, আমার ভাই তো টিকছে, তাহলে আমার ভাই যদি টিকা যায়, যদি আমি ভাইয়ের সাথে পারি পাছার দুইটা, তাইলে আমার নিবেন না? কথায় তো যুক্তি আছে। বলো দেখি, খুব খেয়াল করে শুনবেন। ওই ছোট ভাইটা বড় ভাইটার যায় কয়, ভাই বাবারে তো দেখি নাই, মায়ের চেহারাটা কিছু কিছু মনে পড়ে, বাবু নাই মাও নাই, বাবার আদর কও, মায়ের আদর কও, সব তুমি দিয়া আমারে বড় করছো, যা চাইছি কোনোদিন কোনো কিছু না করো নাই, কতবার যে তুমি কান ধরে ঘুরছো, এগুলা কিন্তু আমি ভাবি ভুলি নাই। আজকে একটা জিনিস নাম দিবা। বলে কি? যে তোমার লগে পাছার দিলে তো আমি পারবো না, কিন্তু আমার খুব ইচ্ছা আমার নবীর জন্য আমি যুদ্ধে যাব। যদি শহীদ হয়ে যাই তবে আল্লাহর কাছে যাই বলতে পারবো আমার নবীকে ভালোবাসে আমি শহীদ হয়ে গেছি। তুমি যদি আমার সাথে একটু হাইরে যাইতে, তাইলে তো আমি যুদ্ধ যাইতে পারতাম। বাবা, বড় ভাইরা ছোট ভাইয়ের কাছে যে কতবার হারে, এটা ছোট ভাই যারা খুব একটা ভালো বুঝে না। বড় ভাইটা পাছার দইরা ছোট ভাইয়ের কাছে হাইরে গেছে, ইচ্ছা করে হাইরে গেছে। দুই ভাই খুব আনন্দে যুদ্ধে চলে গেছে। যুদ্ধে চলে যায়, অগ ইচ্ছা হইল আবু জাহেলকে হত্যা করবে, কিন্তু ওরা আবু জাহেলকে চিনে না। অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, আবু জাহেল কোনটা? আমার নবীরে সবচাইতে বেশি কষ্ট দিছে। এক সাহাবী দেখাই দিছে, ওই যে ঘোড়ার উপরে সবচাইতে উঁচা মানুষটা, ওইটা আবু জাহেল। আবু জাহেল হইলো ঘোড়া, আর হইলো নিচে। ঘোড়ার মানুষের থেকে সাথে নিচের থেকে যুদ্ধ করা যায়, তরবারির যুদ্ধ। দুই ভাই বুদ্ধি করলো, দুইজন দুই মুর্দা যাইয়া দুই ভাই একবার আল্লাহু আকবার কই একটা কপি দিল। যা কথা তাই কাজ। দুই ভাই দুই সাইডে যাইয়া আবু জাহেলের দুই পায়ের মধ্যে দুই ভাই একসাথে কূপ দিছে আল্লাহু আকবার। আবু জাহেল ঘোড়ার থেকে পড়ে গেছে, তার ছেলে ওই যুদ্ধে আসছে, ছেলেরে ডাক দিছে, আমারে বাঁচা। ওই ছেলে দৌড়াই আইসা
ওই দুই ভাইয়ের সাথে যুদ্ধ শুরু করতেছে। যুদ্ধ করতে করতে ওই ছোট ভাইটার হাতের মধ্যে একটা কুবলাইগা বাবা, হাতটা পড়ে গেছে, একটু মাংসের মধ্যে বাইজা রয়েছে, বাম হাতটা পড়ে গেছে, হাতটা এরকম ঝুলে, এক হাতেই যুদ্ধ করতেছে। এই হাতটা খুব কষ্ট দেয়, পাড়া দিয়া ধইরা টান দিয়া সিরা যুদ্ধ করতেছে। এমন সময় এক পাষণ্ড আইসা সেই ছোট ভাইটার পেটের মধ্যে তরবারি ঢুকাইতেছে। বড় ভাইটা এসে বলে, ভাই আগে যদি জানতাম এই যুদ্ধ আইসা ভাইকে হারাইতে হবে, তাহলে আমার নবীর সামনেই তো তোকে নিয়ে আমি হারতাম না। ছোট ভাইটা ও ভাই, আমি চলে যাইতেছি, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কষ্ট নাই, একটি বারের জন্য আমার যদি নবীকে সামনে পাইতাম, যদি আমার দয়াল নবীকে একটু দেখতে পারতাম। ওরে তুমি দেখা আসার পথে সাইয়ারে সাইয়া টিপু সামরায়ু বেলাটা আই ডুবি ইয়া দয়ালা আই ডুবি ওরে তুমি এটা হলো নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা।
অসংখ্য এরকম ঘটনা আমার নবীর জন্য আছে। তবে নবীকে চিনতে হলে পালার জায়গায় তো পালা, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবীকে চিনতে হলে, নবীকে পাইতে হলে আসলে একজন মুর্শিদ লাগবে, তাছাড়া চেনা যায় না। তাই সেইখান থেকে একটি গান করব। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া পেয়েছি টিপু শাহ বাবা তোমায় নবীজির ছায়া। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া পেয়েছি তোমায় নবীজির ছায়া, পেয়েছি দয়া নবীজির ছায়া। মুর্শিদন তোমাকে চাহিয়া এসেছি আমি পাগল হইয়া। কানের টিপু শাহ তোমাকে চাহিয়া এসেছি মোরা পাগল হইয়া। দুঃখিনী বলিয়া যেও না ফেলিয়া, তোমারি নামে দেওয়ানা করিয়া, তোমারি নামে দেওয়ানা করিয়া। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া পেয়েছি তোমায় নবীজির ছায়া, পেয়েছি তোমায় নবীজির ছায়া। নিশিও দিনে দিশির বেলা মধ্যে ছিল প্রেমের খেলা। নিশিও দিনে সকাল বেলা মধ্যে ছিল প্রেমের খেলা। চালাতে আমায় এনে সহে ভাই, চালাতে আমায় এনে সহে ভাই। তাহাকি তোমার মনে পড়ে না, তাহাকি মনে পড়ে না। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া পেয়েছি তোমায় নবীজির ছায়া, পেয়েছি তোমায় নবীজির ছায়া। যখনই তোমায় চাই তোমাকে পাই না, মনেতে রয়ে যায় ব্যথারি বেদনা। যখনই তোমায় চাই তোমাকে পাই না, মনেতে রয়ে যায় ব্যথারি বেদনা। মনে যে বেদনা তুমি কি বুঝো না, মনে যে বেদনা তুমি কি বুঝো
টিপু শাহ বাবা তোমাকে চাহিয়া এসেছি আমি পাগল হইয়া দুঃখিনী বলিয়া যেও না ফেলিয়া ও দুঃখিনী বলিয়া যেও না ফেলিয়া দুঃখিনী বলিয়া যেও না সারিয়া তোমারি নামে দেওয়ানা করিয়া তোমারি নামে দেওয়ানা করিয়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া এসেছি তোমায় নবীজির ছায়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া বহুদিন ধরিয়া সাধনা করিয়া পেয়েছি তোমায় নবীজির ছায়া পেয়েছি তোমায় নবীজির ছায়া পেয়েছি তোমায় নবীজির ছায়া